রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ আর সেই অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বললেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই হিংসায় তাদেরকে পুলিশ নিজেই তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাবে, আর যাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার সঙ্গে যোগ আছে বলে অভিযোগ রয়েছে তারা গ্রেফতার হবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। এবার হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার করা হলো ভাঙড়ের দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার সহযোগীকে। গ্রেপ্তার হয়েছেন হাফিজুল মোল্লা এবং তার সহযোগী শাহজাহান মোল্লা। নির্বাচনের সময় আইএসএফ সহ বিরোধীদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তদন্ত করে পুলিশ তাদের গ্রেপ্তার করল। খুনের চেষ্টার ঘটনায় যোগ সাজসের অভিযোগ আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো বাঁকুড়ার তৃণমূল নেতাকে। বাঁকুড়ার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা শ্যামসুন্দর দত্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। 15 এপ্রিল বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন বিবেক মালাকার নামে এক যুবক। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিবেক মালাকারের বাবা, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। কিছু জানি না, আমাকে জাস্ট ডেকে নিয়ে গেল। তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বাগুইহাটের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকে এবার গ্রেফতার করলো পুলিশ। প্রমোটার পেটানো কাউন্সিলর গ্রেফতার হলো পুলিশের হাতে। কিছুদিন আগে এই কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল, আর এবার তাকে গ্রেফতার করলো পুলিশ। এ সম্পর্কে আরো জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী টেলিফোনে রয়েছেন। ময়ূক, আগেই অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে, এবারে ঠিক কোন অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি? দেখো, তোমার যেটা জানাই যে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিছুক্ষণ আগে তাকে বাগুইহাটি থানার পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, এবং তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, ঘটনার সূত্রপাত 2024 সালের ডিসেম্বর মাসে তিনি একজন প্রমোটারকে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তার এগেস্টে বাগুইহাটি থানায় এফআইআর হয়। দীর্ঘদিন ভিন রাজ্যে পালিয়ে গেছিলেন এই সমরেশ চক্রবর্তী, এবং এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে যে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ সামনে আসে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার হয়। আজকে দুপুরবেলায় বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রিপিট অফেন্স, অর্থাৎ একই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে বারবার আসছে। এর আগে 2024-এর ডিসেম্বরে তার বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল, আবার এই একই অভিযোগ এসছে, এবং ফাইনালি তাকে পুলিশ আধিকারিকরা আজকে অ্যারেস্ট করেছেন। আগামীকাল তাকে বিধাননগর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন। এক্সটর্শন, জোর করে আটকে রাখা সহ একাধিক জামিনযোগ্য ধারায় এই বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধন্যবাদ ময়ূক তোমাকে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই ঘোষণা করেছিলেন যে তৃণমূল থেকে কোনো যোগদান নয়, এবার তার সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। আগামী 3 মাস রাজ্য বিজেপিতে কোনো রকম নতুন যোগদান নয়, তৃণমূলের অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্তে শিলমোহর সুনীল বানসালের। আগামী 3 মাস রাজ্য বিজেপিতে কোনো রকম নতুন যোগদান হবে না। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি সিদ্ধান্ত হয়েছে?
দেখো, এর আগে শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছিলেন যে এখন বিজেপিতে কোনো যোগদান চলবে না। আজ কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সুনীল বনসাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, সুনীল বনসালের সঙ্গে বঙ্গ বিজেপির তরফ থেকে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল, যেখানে জেলা নেতৃত্ব, বিভিন্ন জেলা 43টি সাংগঠনিক জেলা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। তাদেরকে বার্তা দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং সুনীল বনসালের পক্ষ থেকে, আগামী 3 মাস বিজেপিতে কোথাও কোনো জয়নিং চলবে না, অর্থাৎ যোগদান আপাতত বন্ধ। কারণ কোট আনকোট তৎকাল বিজেপি হিসেবে গণনার দিন থেকেই দেখা যাচ্ছিল কিছু মানুষ তারা গেরুয়া আবির মেখে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়ছিলেন। বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন নতুন তৈরি করা, এই ধরনের অভিযোগ উঠে আসছিল। এই ধরনের অভিযোগ আশায় কাউকে রেয়াত করা হবে না, এমনকি সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে, এই বার্তা দিয়েছেন সুনীল বনসাল। এবং আগামী 3 মাস কোথাও কোনো যোগদান চলবে না, এমনটাই কিন্তু আপাতত বঙ্গ বিজেপির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা নেতৃত্বকে। বিভিন্ন সাংগঠনিক জেলাতে 10-12 জনের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি করা হবে। কর্মীদের আচরণে কোথাও কোনো সমস্যা উঠে এলে, কোথাও এই ধরনের কোনো পার্টি অফিস দখল সংক্রান্ত বা অন্য বিভিন্ন যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগগুলো উঠে এলে তা খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি, জানাবে রাজ্য কমিটিকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি, জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। আজ সল্টলেকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে এই বার্তা সরাসরি জেলা নেতৃত্বের সামনে তুলে দেন সুনীল বনসাল ও শ্রমিক ভট্টাচার্য। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।